নমস্কার সকলকে, আশা করি প্রত্যেকেই ভালো আছে। তো কালকে যাচ্ছি আমি মামার বাড়ি, আর মামার বাড়ি যাওয়ার একটা উপরি পাওনা আছে, সেটা হচ্ছে আমার মামার বাড়ি নৈহাটিতে। আর নৈহাটি মানেই তো বড় মা, আর যাচ্ছি হচ্ছে বড় মাকে একটা পুজো দিত। তো সেটার জন্য আমাকে কিছু জামা কাপড় বার করতে হবে। চলুন একসাথে তাহলে সেই জামা কাপড়গুলো বার করে নেওয়া যাক। এই জামাটা নতুন, মানে নতুনই কিনেছি, আর পুজো দিতে যাবো যখন একটা নতুন জামা তো পরা উচিত। আর এই লেগিংসটা পরবো। হ্যাঁ, আমাকে লায়রা থেকে কখনোই টাকা দেয়নি প্রমোশন করার জন্য, কিন্তু এই লেগিংসটা এতটাই ভালো হয় যে আমার পরতে খুব ভালো লাগে, তাই জন্যই কেনা আর কি। তো কালকে তো সকালবেলা বেরোবো, তাই জন্য এখনই এই সমস্ত স্টিকারগুলো সব কেটে রাখি। কত স্টিকার আছে, ধর বাবা, শুরুটা কোথায় শেষ কোথায় কিছুই খুঁজে পাচ্ছি। তো সব কিছু হয়ে গেছে, কিন্তু এই ট্যাগটা কাটতে হবে। এই ট্যাগটা কাটার মতো আমার কাছে কাঁচি নেই, তো ভাবছি যে দাঁত দিয়েই কেটে নিই, কারণ আমার দাঁতের জোর একটু বেশি কাঁচির থেকে। তো জামা কাপড় তো বার করা হয়ে গেছে, এবার একটু অর্নামেন্টস বার করতে হবে। কানের দুলটা কি পরবো সেটাই এখন আমাকে খুঁজতে হবে। তো আমি আমার সমস্ত সম্পত্তিগুলো বার করি, দেখি ওটার মধ্যে কোনটা ভালো লাগে। সব সম্পত্তি ঘেটে দুটো কানের দুল পেয়েছি, এই একটা আর এই একটা। তো কালকে যেহেতু তাড়াতাড়ি বেরোবো, তার জন্য আমাদের তাড়াতাড়ি ঘুমাতে হবে, কারণ আমি বেশি, একটু না অনেকটাই বেশি আলসি, কারণ আমার ঘুমটা দরকার হয়ে যায়। তো আমি এখন ঘুমিয়ে পড়ছি। এখন কটা বাজে? ওই বাজে এখন ওই 10টা বাজে। আমি এখন ঘুমাবো। কালকে তাড়াতাড়ি উঠবো, উঠে রেডি হবো, রেডি হয়ে বেরোবো। ততক্ষণে তাহলে কী বলি, গুড নাইট। দেখা হচ্ছে কালকে একেবারে সকালবেলা। যা বলেছিলাম ঠিক তাই, আমি সকাল সকাল উঠতে পারিনি। আমাদের 6টার ট্রেন ধরার কথা, আমি 5টার সময় ঘুম থেকে উঠেছি, তাই জন্য একটু বেরোতে দেরি হয়ে গেছে। তাই একেবারে তাড়াতাড়ি মেকআপ টেকআপ করে বেরিয়ে গেছি। এটা আমি, আর ওটা আমার মা, দেখেই বোঝা যাচ্ছে। বাড়ি থেকে হেঁটে এসেছি, এসে চণ্ডীতলা থেকে অটো ধরে সোজা ডানকুনি থেকে ট্রেন ধরে নিয়েছি। মাও বসে আছে, আমিও একটু বসে আছি। আমার মেকআপ কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এত তাড়াতাড়িতে করেছি যে আমি নিজেও জানি না কী হয়েছে। তারপর কি ট্রেন ছেড়ে দিয়েছে, সোজা চলে গেছি দমদম থেকে আবার একটা ট্রেন ধরেছিলাম। সেই ট্রেনটা নৈহাটি লোকাল ধরে সোজা নৈহাটি। তো নৈহাটিতে নেমে বুঝতে পারলাম যে আমি কতদিন নৈহাটি আসিনি। মামার বাড়ি তাও আমি এতদিন আসিনি, জায়গাগুলো কিছু চিনতে পারছি না, সব কিছু ঘেটে হয়ে গেছে। স্টেশন থেকে বেরিয়ে তো আমি কিছুক্ষণ ভাবতেই সময় চলে গেছে যে কোথায় কী আছে। তো তারপর ওখান থেকে মনে পড়তে আমি গেছি, না বেশি চেঞ্জ হয়নি, তাও একটু চেঞ্জ তো হয়েইছে। ওখান থেকে সোজা একটা ডালা কিনে চলে গেছিলাম লাইনে। এত বড় লাইনটা পড়েছিল, বিশাল বড় লাইন যাকে বলে। তো সেই লাইনে দাঁড়িয়ে আছি আমরা, প্রায় 3 ঘন্টা মতো লাইন দিয়েছিলাম। আর এই ডালাটা কিনেছিলাম, ডালাটাতে ছিল ফুল, মিষ্টি, ধূপকাঠি। আমরাও বাড়ি থেকে মিষ্টি নিয়ে গেছিলাম, সেটাও ছিল। একটা পদ্ম ফুল ছিল, জবা ফুল ছিল, মানে খুব সুন্দর। আপনারা যদি পুজো দিতে চান ওখানে গিয়ে কিনতেই পারেন। বাড়ি থেকে কিছু জোগাড়জান্তি না করে যান, হট করে হয়তো প্ল্যান হয়েছে, তখন আপনারা নির্ঝঞ্ঝাটে চলে যেতে পারেন, ওখানে গিয়ে কিনে নিতে পারেন। আর এই আমি কপালে টিপ পরেছিলাম, সেটা ঘামের মুছতে গিয়ে ঘেটে গেছে। আর এত লাইন ছিল, আর সেদিনকে প্রচণ্ড রোদ্দুর ছিল, মানে রোদ্দুরের জন্য আরও বেশি কষ্ট হচ্ছিল। কিন্তু মানে মায়ের আশীর্বাদে আমাদের তেমন কষ্টটা হয়নি, মানে গরমটা আমাদের তেমন লাগেনি। তারপর আমরা মন্দিরের ভেতর ঢুকে গেছিলাম। মন্দিরের ভিতরে ঢুকে বরঞ্চ একটু ভালো লাগছিলো, কারণ ওখানে ছাওয়া ছিল, প্লাস ফ্যান চলছিল। আর একটা জিনিস ঠিক, যা বড় লাইন পড়েছিল তাতে সেটা 2 ঘন্টায় কভার আপ করা, মানে প্রচণ্ড তাড়াতাড়ি আমাদের লাইনটা ছেড়েছে। তো এরপরই সোজা আমি মায়ের দেখা পেয়ে গেলাম, আর মাকে যেন বেশি সুন্দর লাগছিলো। স্বাভাবিক ব্যাপার, ছবির থেকে সামনে দেখলে বেশি সুন্দর লাগে, আর সেটাই হয়েছিল। তো খুব সুন্দরভাবে মায়ের পুজো আমরা দিতে পেরেছি। তারপর ওখান থেকে পুজো শেষ করে মাকে আরেকবার দেখে সোজা চলে গেছিলাম মামার বাড়ির দিকে, কারণ মামার বাড়িতে যাবই। আর ঠিক মামার বাড়ি যাওয়ার আগেই একটা কালী মন্দির পড়ে, তো ওখানে গেছিলাম। ওখান থেকে এবার এটা আমরা পুরো মামার বাড়ির পাড়ায় ঢুকে গেছি বলতে পারেন কি এটা আমার মামার বাড়ির পাড়াই।
মামার বাড়ি গেলে যেন আমরা কিছুতেই বসতে পারি না একটুখানি। আমরা গেছি, একটুখানি বসেছি, আবার বেরিয়ে পড়েছি। এটা আমার বোন রাস্তার মাঝখানে পাগলামো শুরু করে দিয়েছে। আসলে বেরিয়েছিলাম একটু শপিং করতে, কারণ পুজো এসে গেছে, একটু তো কেনাকাটা তো করতেই হবে। তাই এটা হচ্ছে ব্যাগ, আমি কিনে নিয়েছি। তো অনেক বক বক হয়ে গেছে, এবার শুয়ে চলে এসেছি, মুখ ফুক ধুয়ে এবার খেতে বসবো। তো আজকে খাবারে অনেক মেনুই ছিল। আজকে যেহেতু পুজো দিয়েছি সেহেতু আমরা নিরামিষ খাবো। আমার ভাই, মামি, মা, মামা সবাই খেতে বসে গেছি। তো আজকের মেনুতে ছিল ভাত, বেগুন ভাজা, পটল ভাজা, আলু পোস্ত, ডাল, লেবু। মানে শান্তির খাবার যাকে বলে। মানে ডাল দিয়ে ভাত মেখে একটু লেবু দিয়ে জাস্ট যা খেতে লাগছিল না, কি বলবো। ভিডিওটা এই পর্যন্তই, কারণ হচ্ছে ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, কারণ পুজো দেওয়া হয়ে গেছে, এরপর চলে গেছে সোজা মামার বাড়িতে। এরা হর্ন কেন দেয়? যাই হোক, এর জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমি ভিডিও চালু করলে এখান দিয়ে বাইক যেতে হয় কেন জানি না, সারাক্ষণ চুপচাপ। আমি যখন ভিডিওটা অন করবো তখন বাইক যেতে হয়, যা তা। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, আর প্লিজ একটা কমেন্ট করে দেবেন। পরের ভিডিও দেখা হচ্ছে, টাটা।